নিয়েই গঠিত। এই জন্য স্কুলের ভালো মন্দে তারা থাকতে চায়, আপনাদের কাছে পরিচয় দিতে চায়। যদিও এটা বাইকের অনুষ্ঠান না, বাইক যদি কোনো অনুষ্ঠান করে আমাদের পরিচিতি দেয় তাহলে ইনশাল্লাহ আমরা সেই পরিচিতি এবং তাদের সার্বিক সহযোগিতা থাকবো। আমি আশা করছি তারা স্কুল নিয়ে স্কুল কেন্দ্রিক কথাগুলো এখানে উঠে আসুক, কারণ সংক্ষিপ্ত বক্তৃতা আমাদের সবাইকে স্বস্তি দেবে। গরমের ভিতরে সবাই ঘামে যাচ্ছে। এ পর্যায়ে যাদের উদ্যোগে এই স্কুল দেখতে আমরা আগত হয়েছি, সেই বাইকের পক্ষ থেকে দুজনকে আমি কিছু কথা বলার জন্য বলবো এবং তারা কেবলমাত্র স্কুল নিয়ে কথা বলবেন এই আশা আমরা করছি। আমি প্রথমে অনুরোধ করছি তমালকে এখানে এসে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি মাসুদ তমাল রাসেল। ধন্যবাদ সকলকে এই অস্বস্তিকর পরিবেশের ভিতরে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য শোনার জন্য। যদি ফ্যান হলে ভালো হইতো। আর আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে আসছি মোটামুটি সবাই জানি। বাইক সংক্ষিপ্ত বলে গেল, বাইক হচ্ছে বাহাদুরপুর ইউনিটি, এটা বাহাদুরপুর কমিউনিটি আর কি, ইউথ কমিউনিটি, সংক্ষিপ্ত নাম বাইক। 2015 থেকে আমরা এটার পিছনে কাজ করে আসতেছি, বিভিন্ন উন্নয়নমূলক কাজ। সকল শিক্ষার্থী আছে তারা যেন মেধাটি বাড়ে, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়, এই লক্ষ্যে বাইকের এই কাজগুলো করা। বাইকের বিষয়টা ক্লিয়ার করি। বাইকের ভূমিকাটা এখানে হলো, যারা কেমিস্ট্রি বা রসায়ন পড়েছেন, প্রভাবক হিসাবে একটা কথা আছে। দুইটা জনগণের পক্ষ থেকে একটা কমিটি দিই যে এরা হয়তো তদারকি করবে, সার্বিক সহযোগিতা টিচারদের করলে হয়তো শিক্ষকরা এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে পারবে। যে টাকা নিচ্ছে স্যার, এটা কিন্তু খারাপ কিছু না, লাগে প্রতিষ্ঠান চালাতে গেলে টাকা লাগে। এই জন্য একেবারে টাকা দিয়ে সবাই সমস্যাটা জাগরণ দিয়ে আসছিলেন, বিষয়টা এরকম না, টাকা দেবে। কিন্তু এই যে টাকা ব্যয় করেন স্যার, আমার প্রশ্ন আছে, আপনার কি অর্থ কমিটি আছে? মোহন স্যার বলে গেছেন যে কমিটির প্রয়োজন, অবশ্যই কমিটির প্রয়োজন। আমার মনে হয় কমিটি না করার জন্যই ক্রমাগত হেডমাস্টার সাহেব মামলাটাকে কমিটি না করার জন্য একটা ডাল হিসাবে ব্যবহার করছেন। আসলে একটা স্কুল কখনোই টিচাররাই শুধু ভালো করতে পারেন না বা এলাকাবাসীও ভালো করতে পারেন না। স্কুল ভালো করার পিছনে যত স্টেক হোল্ডার আছে সবারই কাজ করতে হয়। যাই হোক, এই ইয়ুথ ক্লাব যে আমাদের আমন্ত্রণ করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। আসলে আমি আদৌ জানতাম না যে বাহাদুরপুরে এরকম একটি সংগঠন হয়েছে, সামাজিক সংগঠন। আজকে এটার ফলস্বরূপ বাস্তবে দেখে আমার খুবই আনন্দিত লাগছে। যাই হোক, এই স্কুলে যখন ওই যে এইবারে 5 তারিখের পরে যে একটা সরকার ফল করলো, তখন আমি ফারুক স্যারের লাগে আলাপ করলাম যে স্যার আসেন আমরা আজকের বাইক কর্তৃক বা এলাকার গণ্যমান্য ব্যক্তি কর্তৃক আয়োজিত আজকের স্কুল পারপাস, স্কুল বিষয় নিয়ে আলোচনা সভা, সম্মানিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সিনিয়র নেতৃবৃন্দ, আমার এলাকার ভাই বন্ধু বা সিনিয়র মা বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সার্টিফিকেট দিয়ে স্কুল হাই স্কুলের অনুমোদন করা হয়, আবার হাই স্কুল অনুমোদন পাইছে, আমাদের বিল হয়ে যাইছে। তখন আমি বলছি যে যেহেতু আমার নামে শিক্ষকতা আছে, আমি শিক্ষকতা করবো। তো এলাকার বন্ধুবান্ধব ব্যক্তিবর্গ আমার কাছে করে নিয়োগ দিয়েছে। তখন থেকে শিক্ষকতা করে আসতেছি। আমার কখনই, আমি একটু ব্যস্ত মানুষের হিসেবে কখনই পোস্ট পজিশনে যাওয়ার আমার ইচ্ছা ছিল না বা এখন। বাইক নামে যে নতুন একটা সংস্থার কথা আমি আজকেই শুনলাম। এই সংস্থাটা দীর্ঘদিন ধরে আপনারা কাজ করছেন, কিন্তু প্রকাশ্যে আসে নাই আমার। তো আমি তাদের এই কার্যক্রমের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। যদি শুধু বাইক নয়, এলাকার সবাই এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী, আপনাদের সবারই দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যে হলরুমে আছেন, এই হলরুমে বসার মতো পরিবেশ নাই, জায়গা আছে কিন্তু বসার মতো পরিবেশ হয় নাই। আপনাদের চোখে দৃশ্যমান যে সমস্যাটা, বড় সমস্যা, সেটা হলো ফাইনাল সমস্যা, যে অলরেডি ইমরান কাকা বলে গেছেন এ বিষয়ে। আর মনে হয় সামান্য কিছু লাগবে, এই যে ফুটাফাটিগুলো, এগুলো একটু সিমেন্ট দিয়ে, একটু পোষা টোসা দিয়ে একটু রং করলে মনে হয় এটা অত্যন্ত সুন্দর একটা রুমের মতো দেখাবে। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে একটু খেয়াল রাখবেন। আরেকটি বিষয় হলো, আমাদের এনটিআরসি এ যে চাহিদা দেওয়া হয়েছে, সেখানে আমরা 5 জন শিক্ষক সরকারিভাবে প্রাপ্য। এই স্কুলে শিক্ষকগুলো হলেন
ভৌত বিজ্ঞান ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এরপরে হলো বায়োলজি ও সাধারণ বিজ্ঞান 2টা, কৃষি শিক্ষা 3 জন, শারীরিক শিক্ষা 4 এবং চারুকারু এই 5 জন আমরা পাবো সরকারিভাবে। NTRC সুপারিশ করবে। একটা জিনিস দাবি করবো তার সাথে, সেটা হলো একটা সাউন্ড মিক্সের জন্য এখানে ব্যবস্থা করা হোক।